আপনারা দেখছেন এখন আমি দাঁড়িয়ে রয়েছি নবপল্লী লোকনাথ মন্দির লোকনাথ সরণি অর্থাৎ লোকনাথ নগর ওয়ার্ড নাম্বার 4। এটা নবপল্লী বারাসাত লোকনাথ নগরের চিত্র। দেখে মনে হবে যেন দীঘার সমুদ্র চলে এসেছে বারাসাতে। দেখুন দুদিন বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে পুরো লোকনাথ নগর ভাসছে জলে, সব জলে তলিয়ে গিয়েছে। কি অবস্থা দেখুন, জল থই থই করছে, যেদিকে তাকাচ্ছেন শুধু জল আর জল। আর এই পথ দিয়েই এখানকার পল্লীবাসী মানুষজনেরা প্রতিনিয়ত রুজি রোজগারের টানে কেউ অফিসে, কেউ চাকরিতে, পড়ুয়ারা স্কুল কলেজে তারা যাতায়াত করে থাকেন। এই যে রাস্তাটা দেখছেন, দেখুন কতটা জল, হাঁটু অবধি জল। এই জল কখনো কখনো কোমর ছাপিয়ে যায়। এই জলের মধ্যে দিয়ে তাদের যাতায়াত করতে হয় প্রতিনিয়ত। এই জল যন্ত্রণা তাদেরকে ভোগ করতে হয় এই পল্লীবাসীকে। এবং এই জল সরবার কোনো রাস্তা নেই, একমাত্র সূর্যের তাপ ছাড়া এই জল যাবারও কোনো পথ নেই। তার ফলে কি হয়, প্রত্যেক বৎসর এই বর্ষাকালে 2-3 দিনের বৃষ্টি হলেই এই যে জল জমে, এই জল 3-4 মাস লেগে যায় এই জল কমতে। আর এই দীর্ঘ 3-4 মাস ধরে মানুষ এই জলের ভেতর দিয়েই তাদেরকে প্রতিনিয়ত তাদের যাতায়াত করতে হয়, রুজি রোজগারের জন্য তাদের পথে বাহির হতে হয়। বিশেষ করে বাচ্চারা বা মহিলারা যারা হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত জলের মধ্যে নেমে তাদেরকে এই পথ দিয়েই যেতে হয়। একটু এগোলেই লোকনাথ মন্দির, আর একটু পেছন দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সোজা সৈনিক নগরের দিকে। আপনি দেখুন, আমি দরজাটা খুলছি এবং ঘরের মধ্যে দেখুন আমার হাঁটু পর্যন্ত প্রায় জল। এর মধ্যে বসবাস করা প্রায় অসম্ভব, ঘরের জিনিসপত্র সব জলের মধ্যে ভাসছে। এইভাবে এখানে থাকা প্রায় অসম্ভব। দেখুন ওই যে পাশের বাড়িটা দেখছেন, যে নিচের একতলাটা দেখুন, ঘরের মধ্যে কোমর পর্যন্ত জল, ঘরে তালা লাগিয়ে উনি চলে গিয়েছেন। আশেপাশের আমি পুরো চিত্রটা ছাদ থেকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ওই দূরে দেখছেন নিমাস কলেজ এবং তার পাশের বাড়িগুলো সব একতলা জলে থই থই করছে।